আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা ইতোমধ্যেই জেনে গেছো এসএসসি আইসিইউ ব্যাচ 2025-এর আমরা একটা রুটিন দিয়েছি। আপাতত আমরা একটা 3 দিনের রুটিন দিয়েছি, যে রুটিনের বৃহস্পতিবারের বিকেলের যে ক্লাসটা হওয়ার কথা সেই ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের সাধারণ গণিতের সূচক ও লগারিদম অধ্যায়টির লেকচার 1 আলোচনা করা হবে, আর এটি আলোচনা করব আমি তোমাদের সুমন ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। এখন শোনো, আজকের বিষয় অর্থাৎ আমাদের যে আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেই সম্পর্কে আমরা এখানে লিখে রেখেছি। প্রথম টপিকে আমরা কি আলোচনা করব? এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে এই সূত্র সম্পর্কিত আলোচনা করব। তার পরবর্তীতে আমরা এই যে সূচক ও লগারিদমের তিনটা আছে, কয়টা? তিনটা আমাদের অধ্যায় আছে। একটা 4.1, আরেকটা আছে 4.2, আরেকটা কি 4.3। তাহলে আমরা এখন কোনটা করব? আজকে আমরা এই লেকচারে 4.1 এর যে তিনটা টাইপ আছে, এই 2, 3 এবং 4 নাম্বার তিনটা যে টাইপ আছে এই টাইপগুলো আমরা দেখব। পরবর্তী লেকচার 2 এ আমরা পুরো অধ্যায়টি কভার করার চেষ্টা করব। তাহলে দেখো, যেহেতু আমাদের প্রথম টাইপে আমরা সূত্র নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, সুতরাং আমি আগে থেকেই তোমাদের সূত্রের যে ফরম্যাটগুলো আছে এগুলো আমি লিখে রেখেছি। এখানে বিবস্ত যে 4.1 এর সূচকের সূত্র অর্থাৎ 4.1 এর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা সূচকের সূত্র বলে আমরা বুঝবো। অর্থাৎ যেহেতু আমাদের অধ্যায়ের নাম সূচক এবং লগারিদম, দুইটা পার্ট আছে আমাদের এই অধ্যায়ের মধ্যে, সুতরাং এই পার্টটাকে আমরা বোঝানোর জন্য তাহলে সূচকের সূত্র আমরা 5টা পাইছি এবং এদিকে লগারিদমের 4.2 এর লগারিদমের সূত্র আমরা কয়টা পাইছি? 5টা পাইছি। তাহলে আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা আমাদের টাইপে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা ক্লাসে একটু মনোযোগ দাও। দেখো, আমাকে কি দেখা যাচ্ছে? অবশ্যই দেখো। তাহলে দেখো, 1 নম্বর সূত্রে আমাদের কি বলা হয়েছে? a এর পাওয়ার m গুণন a এর পাওয়ার n। শোনো, যদি ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, কি হবে? ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। আর ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে। এই দুইটা কথা আমরা মাথায় রাখবো। তাহলে দেখো তো, আমাদের এখানে কি ভিত্তি এক আছে, কি আছে? ভিত্তি একই, এ আর এ দুইটা একই রকম ভিত্তি, সুতরাং আমরা একটা ভিত্তি নেব, পাওয়ারগুলো যোগ করে দেব, m প্লাস n। তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে a এর পাওয়ার m গুণন a এর পাওয়ার n হলে আমরা কি লিখবো? a এর পাওয়ার m প্লাস n। তারপরে দেখো, ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। আমাকে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। দেখো, ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে কি হবে? a এর পাওয়ার m মাইনাস n। ওকে। তারপরে দেখো 3 নম্বরে, শোনো, সূচক এবং লগারিদমে যে গুণ আকারে যদি কোনো ভিত্তি থাকে তাহলে প্রত্যেকটি গুণ আকারে যে কয়েকটি ভিত্তির উপরে পাওয়ার আছে প্রত্যেকটির আলাদা 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 ভাবে ভিত্তির উপরে ওই পাওয়ারটি থাকবে এবং সেটি গুণ অবস্থায় থাকবে। তাহলে a এর পাওয়ার n গুণন b এর পাওয়ার n আমরা এটা লিখতে পারি। তারপরে দেখো, a বাই b তারপর n, এটা গুণ অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে, সুতরাং আমাদের এখানে কিছুই করতে হবে না, ওই একই জিনিস a এর পাওয়ার আমরা n দেব ডিভাইডেড বাই b এর পাওয়ার আমরা n দেব। ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরে কি বলা হয়েছে? a এর পাওয়ার m n, m এর পাওয়ার দেখো, শোনো, a এর পাওয়ার m তারপর n, এমন থাকলে আমরা কি লিখবো? a এর পাওয়ার m n, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ আকারে থাকে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটিকে আমরা গুণ আকারে লিখবো। তাহলে কি লিখবো? a এর পাওয়ার m n। ওকে। আশা করি তোমরা সূচকের যে সূত্রগুলো আছে এই সূত্রের যে 5টা সূত্র আছে তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আমরা লগারিদমের সূত্রগুলোতে চলে যাব। দেখো, 6 নম্বর সূত্রে কি বলা হয়েছে? a যদি 0 থেকে বড় হয় এবং 1 এর সমান না হয়, 1 হওয়া যাবে না, 0 থেকে বড় হওয়া লাগবে, অর্থাৎ 1 হওয়া যাবে না, অর্থাৎ 0 থেকে বড় কত? 1 হয় না, কিন্তু ওই 1টা নেওয়া যাবে না, তার মানে 2 থেকে শুরু। ঠিক আছে, 2 থেকে শুরু। তাহলে যদি এমন হয় তাহলে লগ a এর পাওয়ার 1 হলে আমরা এটাকে 0 লিখতে পারবো এবং
লগ এর পর এ হলে এটাকে আমরা 1 লিখতে পারবো, 1 লিখতে পারবো। তারপর দেখো 7 নম্বরে আমাদের কি আছে, ওই একই দেখো, তাহলে লগে এর পাওয়ার এম এন আছে, এটাকে আমরা লিখতে পারবো লগ লগ এর পর এম প্লাস লগ এর পাওয়ার এন। তারপরে দেখো এটি ভাগ অবস্থায় আছে, এইটারে শুধু উল্টা পয়েন্টটা লিখবো আমরা, তাহলে লগ এর পাওয়ার এম মাইনাস লগ এর পাওয়ার এন। তারপরে দেখো কি আছে, শোনো এই যে এই দুটো সূত্র আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বেশি, 9 এবং 10 নম্বর। দেখো লগ এর পর এম, তারপর যদি শোনো লগ এ ভিত্তিক এম, ভিত্তি আমাদের এ, তার ভিত্তিক এ, লগ এ ভিত্তিক এম, তারপর আর আছে, তাহলে এই সূচকটা যে আছে, এই যে মানে ভিত্তির উপরে যে সূচক আছে, অর্থাৎ সূচকটা সামনে চলে আসবে, আর লগ এরপর এ ভিত্তিক এম, অর্থাৎ এ ভিত্তিক এম, তারপর যদি সূচক থাকে সূচকটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আর দেখো এই যে এখানে এই যে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটাকে আমরা ভিত্তি চেঞ্জিং সূত্র বলে থাকি। তাহলে লগ এর পর এম, এটাকে আমরা লিখতে পারবো লগ এর পর বি গুণন লগ বি এর পর এম। অর্থাৎ এই সূত্রটা এইভাবে কার্যকর হয় যে এই যে দেখো এই যে আমাদের একটানি চলে যায়, অর্থাৎ এইটা যদি আমরা বাদ দিতে পারি, এই দুটো আমরা একত্রে এক করতে পারি, মানে ভিত্তি এক করার জন্য, বুঝছো, ভিত্তি এক করার জন্য। তাহলে দেখো তো এই দুটো বাদ দিলে আমাদের কি হয়, দেখো এই দেখো লগ এর পর এম, অর্থাৎ লগ এ এগুলো বাদ, তারপর এম, তাহলে আমরা লিখতে পারি লগ এর পর বি গুণন লগ বি এর পর এম। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র আলোচনা শেষ। এ পর্যায়ে আমরা টাইপগুলোতে চলে যাব, 2 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ 3টা টাইপ আমরা কভার করব। তাহলে সূত্রগুলো আয়ত্ত করার দায়িত্ব তোমাদের। দেন আমরা চলে আসলাম দ্বিতীয় টপিকে, আমাদের দ্বিতীয় বিষয় আজকে চলে আসলাম টাইপ 1 এ। তো টাইপ 1 এ আমি লিখেছি সরল সম্পর্কিত ম্যাথ, অর্থাৎ তোমাদের 4.1 এর আলোচনা চলতেছে আজকে। 4.1 এর এই যে ম্যাথ নাম্বার 8, অর্থাৎ অঙ্ক নাম্বার 8, এই অঙ্ক নাম্বার 8 এর 8টা আমরা আজকে করব। এটাকে আমরা টাইপ 1 এ রাখছি। আর এটা আমাদের কোন ধরনের টাইপ, সরল অঙ্ক করার যে টাইপ ওইটা। ঠিক আছে, বই খুললেই তোমরা বুঝতে পারবা। তারপরে দেখো যে অঙ্কটা আমরা লিখেছি, এই অঙ্কটাকে আমাদের সরল করতে হবে, অর্থাৎ ছোট বানাইতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো তো আমাদের উপরে যা আছে লিখলাম 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই এই যে 3 পাওয়ার, আমরা পাওয়ারে যদি গুণ অবস্থায় থাকলে তাহলে আমরা পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি গুণ করে দিই না, তাহলে 3 পাওয়ার m ইন্টু m স্কোয়ার মাইনাস m ইন্টু 1 m ভাগ, দেখো 9 এর পর আমরা এখানে দেখতেছি সবগুলো আমাদের ভিত্তি কি 3, তাই না? তাহলে আমাদের 9টাকে 3 তে কনভার্ট করা লাগবে। তাহলে 3 এর উপরে স্কয়ার দিলে হয় 9, তার উপরে m প্লাস 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তাহলে দেখো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, 3 এর পাওয়ার আমাদের দেখো এদিকে আমাদের সব গুণ করা শেষ হয়ে গেছে, তাই না? আমাদের এদিকে কোনো কাজ বাকি নাই, সুতরাং আমরা এই ভাগটাকে গুণ অবস্থায় করে নিতে পারি, তাই না? অথবা ভাগ থাকলে আমাদের কি সূচকগুলো দেখো ভিত্তি সমান আছে, ভাগ তাহলে ভিত্তি যদি একই হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে ভিত্তি 3 একই আছে, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার। এই দেখো এইটা মাইনাস m স্কোয়ার করছি, এখানে মাইনাস আছে, আমরা কি উল্টে যা কি হবে, প্লাস হবে, প্লাস m। এখন দেখো তারপরে ভাগ আছে, ভাগ দেখো এটা আমরা গুণ করে দিলে কত পাই, 3 এর পাওয়ার 2m প্লাস 2, 2m প্লাস 2, 2m প্লাস 2। তারপরে দেখো তারপরে আমরা যদি ভাগ চিহ্ন দেই, অথবা 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 আমরা ভাগ চিহ্ন না দিলাম, দেখো তার আচ্ছা দেই ভাগ চিহ্ন দেই, দিয়ে কত লিখবো, 3 এর পাওয়ার m মাইনাস 1, এগুলো বিভিন্ন ভাবে লেখা যায়। দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো m মাইনাস 1 m প্লাস 1, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে ওইটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে দেখো
এই যে এইটা এমটা হলো এ, ওয়ানটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এম এর উপরে স্কোয়ার দিলে এম স্কোয়ার হবে, আর ওয়ানের উপরে স্কোয়ার দিলে কত, ওয়ানেই হবে। তারপরে লাইনে আমরা আসতেছি, দেখো 3 পাওয়ার এম, দেখো 2m, দেখো m আর m যোগ করলে কত, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, প্লাস 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 1। তারপর দেখো আমরা এবার এই 3 কাজে লাগাবো, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 ইন্টু উপরে কি আছে 2m প্লাস 2, 2m প্লাস 2। এখন দেখো এই যে ভিত্তি যদি একই হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস 1। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এবার আমরা কি লিখতে পারি, দেখো 3 পাওয়ার, দেখো তো কি আছে, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। এখন দেখো যদি আমরা এইটাকে ভাগ অবস্থায় আসে না, ভাগ থাকলে দেখো ভিত্তি একই, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হবে, পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা একত্রে দুইটা 3 থেকে আমরা একটা 3 নিলাম, তাহলে পাওয়ার গুলো বিয়োগ করে দেবো, তাহলে মাইনাস 2m, মাইনাস আছে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস 2, তারপরে মাইনাস আছে প্লাস হবে, প্লাস m স্কোয়ার, প্লাস আছে মাইনাস হবে মাইনাস 1। এখন আমরা শুধু কাটাকাটি করব, দেখি কাটাকাটি করে দেখি কি কি কাটাকাটি করা যায়। দেখো এই যে মাইনাস m স্কোয়ার, এই যে প্লাস m স্কোয়ার, তাহলে আমরা এটা কাটতে পারি। তারপরে দেখো 2m প্লাস 2m মাইনাস, আমরা এটাও কাটতে পারি। তারপর আর কি কাটা যায়, আর মনে হয় কিছু আপাতত কাটা যাচ্ছে না। তাহলে দেখো 3 পাওয়ার যে 1 প্লাস 1 আছে, আর এদিকে কত আছে দেখো তো, দেখো 1 প্লাস 1 এ শুধু আছে, আর মাইনাস 2 আছে, মাইনাস 1 আছে, মোটে মাইনাস 3। তাহলে এটা কিরকম হবে, 3 পাওয়ার মাইনাস 2, 1 প্লাস 1 থেকে মাইনাস 3 বিয়োগ করলে মাইনাস 2 হয়, ঠিক আছে। তারপরে দেখো তাহলে মাইনাস 3, এটা মানে কি, পাওয়ারে যদি আমাদের ঋণাত্মক থাকে, পাওয়ার যদি ঋণাত্মক হয়, তাহলে আমাদের কি 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার ধনাত্মক লিখতে হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 9। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 1 ডিভাইডেড বাই 9। এটা আমাদের সরলীকৃত টাইপ 1 এর যে ম্যাথটাকে আমরা বাছাই করে নিয়েছিলাম সরল সম্পর্কে, সবচেয়ে বইয়ের মধ্যে এটা একটু জটিল ম্যাথ, সরল সম্পর্কে আমরা এটাই টাইপের মধ্যে নিয়েছি। তার মানে আমাদের টাইপ 1 শেষ। এরপর আমরা যাব 3 নম্বর টপিকে এবং টাইপ নাম্বার 2। তাহলে চলে আসলাম আমরা টাইপ 3 নম্বর টপিকে টাইপ 2 নিয়ে। তো টাইপ 2 আমাদের কি সম্পর্কিত, প্রমাণ সংক্রান্ত সমস্যা। এখানে আমাদের কি বলছে, দেখো টাইপ 2 তোমাদের বইয়ের ম্যাথ নাম্বার 10 4.1 এর ম্যাথ নাম্বার 10, ঠিক আছে। দেখো প্রমাণ করতে বলছে যে এই যে রাশিটা আছে এটা ইজ ইকুয়াল হাফ, ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা এই প্রমাণ সংক্রান্ত টাইপটা অর্থাৎ টাইপ 2 আলোচনা করব, মানে ম্যাথের টাইপ 2 আমাদের আজকের টপিক টাইপ 3। দেখো তাহলে আমরা যদি এটা করি, আমি এখানেই লেখা শুরু করলাম, যে লেফট সাইড, হ্যাঁ এটা আমাদের লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড, না লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল এটা। তাহলে আমাদের প্রমাণ করতে কি বলছে, হাফ। আমরা এখানে লিখে রাখলাম, আমাদের হাফ আনতে হবে অ্যান্সার, তাই না, আমাদের হাফ প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের প্রথম লাইন। তো দেখো আমরা কিভাবে ম্যাথটা সলভ করি। দেখো এখানে দেখো আমাদের 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, বুঝছো। তারপরে 3 আছে, 6 আছে, 10 আছে, 15 আছে। কোন কোন ভিত্তিটাকে আমরা ভাঙায় লিখতে পারবো, অর্থাৎ গুণ আকারে লিখতে পারবো। দেখো আমরা 2 কে তো লিখতে পারবো না, 3 কেও লিখতে পারবো না, 5 কেও লিখতে পারবো না, কারণ এগুলো সব মৌলিক সংখ্যা। এই কারণে 6 কে আমরা লিখতে পারবো। 6 কি দ্বারা লেখা যাবে, 3 ইন্টু 2, অর্থাৎ 3 ইন্টু 2 করে আমরা 6 পাইতে পারি। তারপরে 3 কে পাবো না, আবার 6 কে পাবো, 10 কেও পাবো, 5 ইন্টু 2। আবার দেখো 15 কে পাবো 3 ইন্টু 5। তাহলে আমরা এই কাজটা করে ফেলি আগে। দেখো প্রথমে লিখবো 2 এর পাওয়ার যা আছে সব লিখবো, 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 কেও আমরা ভাঙাইতে পারবো না, তাহলে p প্লাস কিউ। কিন্তু আমরা 6 কে ভাঙাইতে পারবো, তাই না। তাহলে 6 কে ভাঙাইলে কি হয় বলতো, 6 কে ভাঙাইলে হবে 3 গুণন 2 তারপর p। এখন শোনো আমি কি ঠিক আছে, আমি একটু ডিটেলসে লিখি প্রথম অঙ্ক। দেখো তারপরে দেখো আবার আমরা 3 কে ভাঙাইতে পারি না, 3 লিখলাম, p মাইনাস 2
ইন্টু 6 কে ভাঙাইতে পারি 3 ইন্টু 2 পাওয়ার কত 2p প্লাস 2। 10 কে আমরা ভাঙাইতে পারি 10 কে 5 ইন্টু 2 দ্বারা ভাঙাইতে পারি। তারপরে p এবং 15 কে আমরা ভাঙাইতে পারি 3 5 15 অর্থাৎ 3 ইন্টু 5 পাওয়ার হচ্ছে কিউ। ঠিক আছে, এখন আমাদের যে গুণ অবস্থায় আছে প্রত্যেকটার পাওয়ার প্রত্যেকটার মাথার উপরে দিতে হবে, তারপরে গণনা করলে অঙ্ক শেষ। তাহলে দেখো কিভাবে আমরা অঙ্কটা করব। আমরা চলে আসলাম পরের লাইনে। দেখো 2 আছে, এখন আমরা শুধু বসাই দেবো আমাদের পাওয়ার। দেখো 2 যেমন আছে অমনই থাকবে 2p প্লাস 1 ইন্টু 3 3 পাওয়ার কত 2p প্লাস কিউ, তাই না? তারপর দেখো ইন্টু 5 এর পাওয়ার কত 5 এর পাওয়ার p প্লাস কিউ। এখন দেখো 3 এর পাওয়ার আমাদের আলাদাভাবে p হচ্ছে, আবার 2 এর পাওয়ার আলাদাভাবে p লেখা যাচ্ছে। অনুরূপ ভাবে আমরা নিচেও লিখবো, দেখো নিচেও লিখবো। তাহলে 3 এর পাওয়ার আমাদের কি লিখছে p মাইনাস 2 ইন্টু 3 এর পাওয়ার, দেখো আলাদাভাবে 3 এর পাওয়ার এটা লিখবো, 2 এর পাওয়ার এটা লিখবো। 3 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার আবার কত 2p প্লাস 2। ঠিক আছে, ভুল করা যাবে না, ভুল করলে ম্যাথ ভুল আসবে। 5 এর পাওয়ার আমরা কত লিখবো p, আবার আলাদাভাবে 2 এর পাওয়ার আমরা লিখবো p ইন্টু 3 এর পাওয়ার আমরা লিখবো q ইন্টু 5 এর পাওয়ার আমরা লিখবো q। শোনো, এই ম্যাথগুলো তোমাদেরকে ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় করলে একদম সহজ ম্যাথ, বাট ঠান্ডা গরম মাথায় করলে তোমাদের একটা নষ্ট হয়ে গেলে ভুল হয়ে গেল, বুঝছো? খুব ঠান্ডা মাথায় ম্যাথগুলো করতে হবে, তাহলে তোমরা পরীক্ষার হলে কখনো ভুল করবা না। আর শোনো, তোমরা এই অধ্যায় থেকে সৃজনশীল দেওয়ার চেষ্টা করবা। কেন চেষ্টা করবা? এই অধ্যায়টা অনেক সহজ, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যখন দেখবো যে পরীক্ষা খুবই মাথা গরম অবস্থায় এই অধ্যায়ে টাচ করবা না। কারণ কি, মাথা গরম অবস্থায় এই অধ্যায়টা করার কিছু নাই, কারণ এটাকে মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে এই অধ্যায়টা কমপ্লিট করতে হয়, তাই না? দেখো একদম সব সহজ না, সব সহজ, কিন্তু একটু ক্যালকুলেশনটা অনেক জটিল, তো একটু বড় ক্যালকুলেশন, ভুল করা যাবে না। তাহলে দেখো আমরা নেক্সট লাইনে চলে যাই। দেখো তো নেক্সট লাইন যদি আমি এই জায়গায় লিখি, তাহলে দেখো আমরা সবগুলো টুকে নিতে পারি না। দেখো আমরা একটা 2 নিলাম, ঠিক আছে, উপরে কত আছে 2p প্লাস 1, 2p প্লাস 1। তারপরে দেখি আবার আরো 2 আছে কোথায়, এই যে 2 প্লাস p, গুণ অবস্থায় আছে, পাওয়ার করে যোগ। এবারে যে ভাগ হবে না, এই যেখানে আসি আমরা 2 পাইছি, মানে ভাগ মানে কি, এগুলো সবগুলো চিহ্ন পাল্টে যাবে, মানে পাল্টে গেলে কি হবে মাইনাস 2p মাইনাস 2, এই যে মাইনাস 2p মাইনাস 2। তারপর আর কোথায় আছে, এই যে p আছে, তার মানে মাইনাস p, তাই না? আরো আছে না, 2 এর কাহিনী খতম। এবার আমরা 3 তে আসবো, ঠিক আছে, এই যে আমরা 3 নিলাম, এই যে আমরা 3 নিলাম, ঠিক আছে, 3 নিলাম। তাহলে 3 কোথায় আছে, 2p প্লাস q, 2p প্লাস q। তারপর কোথায় আছে, এই যে p আছে প্লাস p। তারপরে আসো কোথায় আছে দেখো তো, এই যে 3, p মাইনাস 2, অর্থাৎ মাইনাস p প্লাস 2, মাইনাস p প্লাস 2। তারপর কোথায় আছে, এই যে এখানে আছে 3, তার মানে 2p প্লাস 2, তার মানে কি মাইনাস 2p মাইনাস 2। তারপরে দেখো কোথায় আছে 3, এই যে এখানে আছে 3, তার মানে 3 কত আছে বলো তো, 3 আছে, উপরে শুধু কিউ, তার মানে মাইনাস কিউ। শোনো, এবার আর ভাগ চিহ্ন নাই, তবে এই লাইনে আমাদের জায়গা আটতেছে না, এই জন্য আমি নিচের লাইনে লিখতেছি, ঠিক আছে। এই যে আবার ইন্টু কত 5 আমরা লিখতে পারি, তাই না, 2 3 তারপরে 5, উপরে দেখো তো 5 কোথায়, এই যে p প্লাস কিউ। তারপর আরো আছে উপরে না, এবার নিচে আসবে, অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হবে। এই যে দেখো p আছে, তাহলে মাইনাস p, এটা কি হবে মাইনাস কিউ। এখন শোনো, আমি এটাকে গুণ অবস্থায় রাখিয়ে দিচ্ছি, তাই না। এখন শোনো, এখন আমরা কি করবো বলতো, এখন আমরা কাটাকাটি করব। কি কাটাকাটি করব, এখানে দেখো, এই দেখো কিউ মাইনাস কিউ, এই যে প্লাস কিউ কাটা, মাইনাস পি প্লাস পি কাটা, ঠিক আছে। তারপরে দেখো এদিকে 3 নম্বর 2p, এই যে 2p কাটা, মাথার মধ্যে 2p পরাই দিছি আমরা, ঠিক আছে। তারপরে দেখো কিউ প্লাস কিউ মাইনাস কিউ কোথায়, এই যে মাইনাস কিউ, এই যে প্লাস কিউ কাটা, তাহলে প্লাস পি মাইনাস পি, এই যে দেখো পাশাপাশি আছে কাটা। তারপরে এই দেখো প্লাস 2 মাইনাস 2, তো সব কাটা। তারপরে আসো 2p প্লাস 2p, এই যে মাইনাস 2p, তারপরে মাইনাস পি প্লাস পি, তাই না। তারপরে দেখো এই যে প্লাস 1, আর এখানে কি আছে মাইনাস
টু। তার মানে আমাদের এইটা তো আর কাটাকাটি করা যায় না, তাই না? তাহলে টু লিখলাম আমরা। লেখার পরে এখানে কি লিখবো, তাহলে +1 থেকে -2 যোগ বা বিয়োগ করলে যেটাই বলো না কেন -1 থাকবে। তার মানে -1 মানে কি আমাদের সূচকের পাওয়ার কত 1, সরি, এভাবে থাকলে আমরা কিভাবে লিখতে পারি 1/2 এর পাওয়ার 1, ঠিক আছে, অর্থাৎ 1/2, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হাফ। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ দেখো আমাদের এই দেখো আমরা রাইট সাইড কত আনবো, হাফ আনবো, তাই না? তাহলে আমরা অ্যান্সার না লিখে লিখবো এখানে কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুভড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা শুনো, আমরা টাইপ 2 এর অর্থাৎ টাইপ 2 এর আমি আরে একটা ছোট্ট ম্যাথ আমরা কি করব, অনুশীলন করব, কারণ এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো ম্যাথটাতে কি বলা হয়েছে, যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল a হয়, তাহলে দেখাইতে বলছে x y z ইজ ইকুয়াল 1। তাহলে আমরা কিভাবে ম্যাথটা সলভ করব, সলভ, বুঝছো, সলভ। আমরা দেওয়া আছে এটা লিখতে পারি, দেওয়া আছে সি টু দি লাস্টের আমরা যে রাশিটা আছে ওইটা ধরবো, সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল এ। ঠিক আছে, এখন দেখো তো সি সমান কি লেখা যায়, এই দিকে দেখো, এই যে বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল সি, আমরা সি থেকে আমরা বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, তার পাওয়ার কত জেড ইজ ইকুয়াল এ। তাহলে কি হয়, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল এ। তারপরে আসো তো আমরা বি সমান কি লিখতে পারি, এই যে বি সমান এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি, তাই না? এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তাহলে আমরা বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স লিখলাম, তারপর কত ওয়াই জেড লিখলাম ইজ ইকুয়াল কি এ, তাই না? এইবার দেখো আমাদের অঙ্ক চলে এসেছে। তাহলে এ টু দি পাওয়ার পরের লাইনে কি লিখতে পারবো, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ, অর্থাৎ এই এরও পাওয়ার মানে একটা 1 আছে, অর্থাৎ ভিত্তিগুলো একই হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল 1। অঙ্কটা অনেক ছোট এবং মজাদার, আমার ভুল হয় সব থেকে বেশি, সুতরাং অঙ্কটা একটু প্র্যাকটিসের মধ্যে রাখবা, তাহলে আমাদের এটা কাঙ্ক্ষিত অ্যান্সার অর্থাৎ শুড দেখানো হলো। ঠিক আছে, তাহলে আমাদের টাইপ 2 আলহামদুলিল্লাহ শেষ করলাম। এবার আমরা টাইপ 3 সম্পর্কে আলোচনা করব। তাহলে চলে আসলাম আমরা টাইপ 3 তে। টাইপ 3 তে আমরা দুইটা ম্যাথ নিছি, কয়টা, দুইটা। বইয়ের 19 এবং 20 নম্বর ম্যাথ দুইটা আমরা টাইপ 4 এর মধ্যে আলোচনা করব, অর্থাৎ টাইপ 3 এর মধ্যে আলোচনা করব। তাহলে দেখো তো টাইপ 3 এর মধ্যে আমরা আলোচনা এবার করব। দেখো 19 নম্বর ম্যাথে আমাদের কি বলা হয়েছে, √3 পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল 3√3 এর পাওয়ার 2x মাইনাস 1 সমীকরণটি সমাধান করো। তাহলে আমরা লিখবো আগে এই যে 19 অ্যান্সার, 19 এর অ্যান্সার লিখতেছি। দেখো √3 এর পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল 3√3 এর পাওয়ার কত 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমরা সমাধান করব। দেখো তো কিভাবে আমরা সমাধান করতে পারি, বা দেখো রুট মানে কত, রুটের মান কত, রুটের মান 3√3 এর মান কত, 3 এর মান 3 এর পাওয়ার হাফ। তারপরে 3√3 এর মান কত, 3 এর পাওয়ার 1/3। ঠিক আছে, এগুলো আমাদের মাথায় রাখা লাগবে। তাহলে দেখো 3 এর পাওয়ার হাফ, 3 এর পাওয়ার হাফ হাফ, তারপর কত x প্লাস 1 ইজ ইকুয়াল আবার 3 এর পাওয়ার 1/3 পাওয়ার কত, তারপর কত 2x প্লাস 1 আমরা লিখে ফেললাম। তারপরের অংশে দেখো, তারপরে আমরা কি লিখতে পারি, দেখো তো 3 এই যে হাফ দ্বারা x প্লাস 1 কে গুণ করলে কি পাবো আমরা, x প্লাস 1 ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল 3, ওই একই সিস্টেম 3 লিখলাম 1/3, তার মানে 1/3 দিয়ে 2x প্লাস 1 কে গুণ করলে কি হবে, 2x প্লাস 1 উপরে থাকবে, নিচে 3 আসবে। তাহলে দেখো ভিত্তি আর ভিত্তি সমান হয় নাই, তাহলে ভিত্তি বাদ দিয়ে আমরা সূচক সমান সূচক লিখতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি
x plus 1 divided by 2 is equal 2x plus 1 divided by 3 বা এবার আমরা আড়াআড়ি গুণ করে দেই তাই না তাহলে 3x এটা আগে গুণ করে দেই 4x এই যে 2 আর 2x plus 1 কে গুণ করলাম 4x plus 2 is equal 3x plus 3 3x plus 3 বা 4x minus 3x is equal plus 3 minus 2 অর্থাৎ এই দেখো 3x কে এই পাশে নিয়ে আসলাম minus 3x plus 2 কে ওইদিকে নিয়ে গেলাম minus 2 ঠিক আছে বা 4x থেকে 3x বাদ দিলে শুধু x is equal 3 থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো 3 থেকে 2 বাদ দিলে 1 পাবো তাহলে আমাদের কাঙ্ক্ষিত x এর মান কত 1 অর্থাৎ আমাদের অ্যানসার x is equal 1 তাহলে আমরা টাইপ 3 এর দুইটা ম্যাথ সম্পর্কে আলোচনা করতে চাইছি আমরা একটা ম্যাথ সম্পর্কে আলোচনা করব এবার 20 নম্বর ম্যাথটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব তাহলে আমি এটা মিশাই দিলাম সবাই ম্যাথগুলো প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে হবে না বুঝছো প্র্যাকটিস বারবার লিখতে হবে এই রিলেটেড আরো যত ম্যাথ আছে তোমাদের বইয়ের মধ্যে ওই ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে লিখতে হবে তাহলে দেখো 20 নম্বর ম্যাথটা আমরা সলিউশন করব তো 20 নম্বর ম্যাথে আমাদের কি বলা হয়েছে 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল 3 দেখো আমরা কিভাবে ম্যাথটা সলভ করি বা তাহলে 2 এর পাওয়ার x আমাদের থাকুক প্লাস যে 2 এর পাওয়ার 1 আছে আবার 2 এর পাওয়ার মাইনাস x আছে তাহলে 2 এর পাওয়ার 1 ইনটু 2 এর পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল 3 ঠিক আছে কি ভুল করে নেই দেখো তারপরে তোমরা কি ক্লাসটা বুঝতে পারতেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে স্যার বা ভাইয়া আমরা ক্লাসটা বুঝতে পারছি অন্তত এই কথাটা তোমাদের কমেন্টে জানানো উচিত নাহলে আমি কিভাবে ফিডব্যাক পাবো বুঝলো নাই তোমরা ক্লাসটা দেখার পরে অবশ্যই কমেন্টে বলবা যে আমরা সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারছি আর যে যে অংশ তোমরা বুঝতে পারবা না অবশ্যই 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 সেটা আমাদেরকে হেডলাইন বা আন্ডারলাইন করে বা লিখে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা এবং আমরা যে সরাসরি যে লাইভ ক্লাসগুলো নেই এই লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণের মাধ্যমে তোমাদের ভিতরে যত সমস্যা আছে সব প্রশ্ন করবো ওখানে আমরা ডিরেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ঠিক আছে দেখো তাহলে 2x প্লাস হ্যাঁ এটা আমরা লিখলাম তাহলে আবার লিখবো 2x প্লাস 2 এর পর 1 মানে 2a হয় ইনটু 1 মাইনাস x অর্থাৎ কি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1 ডিভাইডেড বাই 2 এর পর x এমনটা হবে ইজ ইকুয়াল 3 বা 2 এর পর x প্লাস 2 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার x ইজ ইকুয়াল 3 এখন শোনো এখন আমরা একটা সুন্দর একটা কাজ করব ধরে নেব ধরি 2 এর পাওয়ার x কে আমরা a ধরি তাহলে আমাদের পরবর্তী কাজগুলোর সুবিধা হবে তাহলে দেখো আমরা কি লিখতে পারি দেখো 2 এর পাওয়ার x কে আমরা a ধরছি তার মানে 2 এর পাওয়ার x এর জায়গায় আমরা a বসাবো a প্লাস 2 বাই a হয়ে যাবো 2 বাই 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার x এর জায়গায় আমরা a বসাইলাম ইজ ইকুয়াল 3 তাহলে আমাদের এই সমীকরণটা সমাধান করতে সহজ হবে পরে আমরা a এর জায়গায় 2 এর পাওয়ার x বসাই দিব অর্থাৎ a এর মান আমরা বসাই দিব তারপরে বা নিচে a যদি আমরা লসাগু নেই তাহলে কি হবে বলতো a যদি আমরা লসাগু নেই তাহলে a স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল 3 ঠিক আছে এটা তোমরা বুঝো তারপরে দেখো তাহলে আড়াআড়ি গুণ করে দেই a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল 3a তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস দেখো 3 টা মাইনাস এদিকে নিয়ে আসবো মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল 0 বা আমরা যদি মিডল টার্ম করে দিলে a স্কয়ার মাইনাস 2 কে 2 তার মানে 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল 0 মিডল টার্ম আমরা সবাই জানি ক্লাস 8 থেকে পড়ে আসতেছি তারপরে a যদি আমরা কমন নেই তাহলে a মাইনাস এই যে a কমন নিছি তার মানে মাইনাস 2 থাকবে শুধু মাইনাস 1 যদি আমরা কমন নেই তাহলে a এই যে প্লাস মাইনাসে মাইনাস 2 অর্থাৎ দেখো মাইনাস 1 গুণন a অর্থাৎ a মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 1 গুণন মাইনাস 2 প্লাস 2 ঠিক আছে ইজ ইকুয়াল 0 বা a মাইনাস 2 ইনটু a মাইনাস 1 ইজ ইকুয়াল 0 অর্থাৎ আমাদের এই যে আমরা দুইটা ইয়া পাইছি না অর্থাৎ এই ইয়াটার আমাদের সমাধান দুইটা আসবে
এখন দেখি কিভাবে দুইটা আসে, এদিকে একটু মনোযোগ দিই। দেখা যাচ্ছে কি, ইনশাল্লাহ দেখা যাওয়ার কথা। তাহলে আমরা লিখতে পারি হয় a মাইনাস টু ইজ ইকুয়াল 0, বা a এর মান এবার আমরা বসাই দেবো। a এর মান কত বলো তো? a এর মান 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল, এই যে মাইনাস 2 এখানে আছে, ওদিকে পাঠালে কি কত হবে? প্লাস 2। তাহলে প্লাস 2 এর মাথার উপরে তো একটা সূচক 1 আছে, তাহলে x ইজ ইকুয়াল আমরা কত পাইলাম? 1। কারণ কি আমাদের দেখো তো মানে ভিত্তি ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল পাওয়ার দেখা যায়। তাহলে x এর একটা মান আমরা কত পাইলাম? 1 পাইলাম। অর্থাৎ এই রাশিটা ধরে, এই যে এই রাশিটা ধরে, এবার আমরা এই রাশিটা ধরে দেখবো। অথবা a মাইনাস 1 ইজ ইকুয়াল 0, ঠিক আছে, বা a ইজ ইকুয়াল 1, বা a এর মান বসাই দিব 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল 1, বা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল, শোনো এই যে 2 এর পাওয়ার 0 দিলে আমাদের 1 আসে, 2 এর পাওয়ার 0 দিলে আমরা মান কত পাবো? 1 পাবো। তাহলে এই দেখো ভিত্তি ভিত্তি মিলে গেছে, x ইজ ইকুয়াল কত আসলো? 0। তাহলে আমরা সমাধান করা পাইলাম, সমাধান দুইটা, x ইজ ইকুয়াল 1 অথবা x ইজ ইকুয়াল 0। তাহলে শোনো, সমাধান চাও যদি জীবনে মরণে, তারপরে কি, তারপরে বাদ বাকিটা এগুলেন, ঠিক আছে। তারপরে এগুলেন আমরা ভালোভাবে বারে বারে প্র্যাকটিস করবো, তাহলে আমাদের পরীক্ষার সমাধান আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা টাইপ 3 পর্যন্ত কভার করলাম, অর্থাৎ আজকে আমরা 4.1 এর বইয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে এগুলোকে আমরা তিনটা টাইপ করে ওই ম্যাথগুলো আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদের কাজ থাকবে এই যে ম্যাথগুলো আলোচনা করলাম আমরা তিনটা টাইপ, এই তিনটা টাইপের আওতাভুক্ত যতগুলো ম্যাথ আছে বইয়ের মধ্যে, এই ম্যাথগুলো তোমাদের কভার করা, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা লগারিদমের আরো কয়েকটা টাইপ, এবং তার পরবর্তীতে ওই ক্লাসের শেষের দিকে আমরা সৃজনশীল আলোচনা করব, এবং কিভাবে সৃজনশীল আসলে আমরা ইন্টারেক্টিভ ভাবে কিভাবে অ্যান্সার করতে পারবো এই সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।